তুই হোটেল ডান্সার হয়েছিস? হ্যাঁ হ্যাঁ হয়েছি। মুখে রং মেখে এই সাজসজ্জা পরে রূপের পসরা সাজিয়ে আজ আমি খোলা বাজারে এক নর্তকী হয়েছে বলে তুই ভীষণ অবাক হয়েছিস না? আর আমি অবাক হয়েছি একটি পরিবারের দুঃখী অসহায় বাবা মার মুখে হাসি ফোটাবার যে দায়িত্ব ছেলেদের, সে দায়িত্ব আজ কোন কপাল দোষে আমার কাঁধে এসে চাপলো এই ভেবে। তুই দুইটি জোয়ান ভাই পেটে থাকতেও যার বাবা মাকে দেশের ভিটে মাটি ছাড়তে হয়, তেনার দায় মহাজন সব সম্পত্তি কেড়ে নিয়ে যার বাবা মাকে পথে বসায়, মহাজনের লোলুপ দৃষ্টি থেকে মেয়েকে বাঁচাবার জন্য যে বাবা মাকে বাধ্য হয়ে গ্রাম ছাড়তে হয়, তাদেরকে এছাড়া কি বা করার থাকতে পারে? ক্ষুধার তাড়নায় যার বাবা অন্যের জুতো পালিশ করতে গিয়ে অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়েছে, সেই মেয়ে শুধু হোটেল ডান্সার কেন, প্রয়োজনে সে যদি আরো নিচে নামতো তবু তোর কিছু বলার ছিল না। তুই আমাকে ক্ষমা করে দে খুকি। বাবা মা কোথায় রে খুকি? আমার উপর রাগ করে বস্তি ছেড়ে তারা কোথায় চলে গেছে আমি জানি না ভাইয়া। বাবা মা যেখানেই থাক আমি খুঁজে বের করবই। হ্যাঁ আয় খুকি। এই খুকি আমাদের সম্পত্তি, 1 বছরের কন্ট্রাক্ট করেছি, ওকে নিয়ে যাওয়া অত সহজ নয় কেমনি। ভাই তার বোনকে নিয়ে যাবে। কোন বাপের বেটা আছিস তো সামনে আয়। কি? Number 1, 2, forward march. খুকি চল।
বাপ আমার, তুই এখানে বাপ, আমার বাবা। এই কে তুমি? বাবা, বাবা, আমার বাবা, তুই বেঁচে আছিস। আমরা ভেবেছি অ্যাক্সিডেন্টে তুই মানে বাবা। ছাড়ো, কেউ দেখে মনে হয় বিপদ হবে। বাবা আমার, এই যে ওকে এ ঘরে ঢুকলো কি করে? বেচারি বড়ই দুঃখী, ওর ছেলেমেয়েরা সবাই হারিয়ে গেছে, বড় স্বামীকে নিয়ে বড়ই কষ্টে আছে, তাই ওকে কাজে রেখেছিলাম। কিন্তু ও তোমাকে এমন ভাবে জড়িয়ে ধরে কি বলছিল? ও একটা বদ্ধ উন্মাদ পাগল। আর ওকে তুমি কাজে রেখেছো? দেখলে দেখলে কেমন বদ্ধ পাগল, দেখলে? কি বললে? মা হয়ে ছেলের বাড়িতে দাসীগিরি করতে গিয়েছিলে? বিশ্বাস করো, আমি জানতাম না, আমি জানতাম না। জানলে আজ এত অপমানিত হতে না, তাই না? ও তোমাকে অপমান করেছে, চিনো না চেনার ভান করেছে, এই তো? এই আমাকে দেখো, আমি ওর জন্মদাতা বাবা, সে আমাকেও না চেনার ভান করে চলে গিয়েছিল। অবশ্যই বুট পালিশওয়ালাকে বকশিসটা দিতে ভুল করিনি, আজ আমিও ভুল করবো না। হারামজাদা, বল বল, আমার খুঁটি কোথায়? বিশেষ করে ওকে ধরে দিয়ে গেছে। মিথ্যে কথা, সত্যি কথা। তুমি? হ্যাঁ, আমি জানি তোমার খুকি কোথায়। খুকির সন্ধান আমি দেব। কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? ছোট মেয়ে তুলিকে কিডন্যাপ করে আমার হাতে তুলে দিতে হবে। আর এই কাজ তোমার বাঁ হাতের খেল। তোমার খুকিকে যে তুলে নিয়ে গেছে, ওই সোহেল তুলিকে ভালোবাসে। অতএব বদলা নেবার এটাই চরম সুযোগ। কি রাজি? এই নাও। হ্যাঁ, মেনি মেনি থ্যাঙ্কস মুরাদ। তোমার শিকার ধরে এনেছি, এবার সোহেলের ঠিকানা দাও। এই নাও তোমার শিকারের ঠিকানা। এসো। তোকে আমি জ্যান্ত কবর দেব সোহেল, জ্যান্ত কবর দেব। তুমি এখানে কি চাও? চাই তোমার জান। তোমার এত বড় সাহস, তুমি আমার খুকিকে ধরে এনেছো। ইয়া! ছেড়ে দে, ওকে আমি শেষ করে ফেলবো। ওকে, ওকে আমি ভালোবাসি। হ্যাঁ ভাইয়া। খুকি? ইয়ে, উনি আমার ভাইয়া মুরাদ। আমাকে ক্ষমা করুন ভাইয়া, ইয়ে ভুল বুঝে কিছু না জেনে আপনার সাথে আমি বেয়াদবি করে ফেলেছি। এই সব কিছুই একজনের চক্রান্তে পড়ে। চক্রান্তে পড়ে? কি বলছো? হ্যাঁ ভাইয়া, সব বলছি, সব বলবো। ইয়েস মিস্টার চৌধুরী, যদি আপনার একমাত্র কন্যা মিস তুলির লাশটা দেখতে না চান, তাহলে এক্ষুনি এই মুহূর্তে 10 লাখ টাকা নিয়ে হাসিনাবাদ জঙ্গলে চলে আসুন। কথা দিচ্ছি, আপনার মেয়েকে সম্পূর্ণ অক্ষতই ফেরত পাবেন। আর হ্যাঁ, সাবধান, পুলিশে খবর দেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করবেন না, তাহলে কিন্তু মিস তুলি মারা যাবেন। হাসিনাবাদ জঙ্গল?